আজকে আমি আবার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। আর দেখুন এখানে নিয়েছি আমি সুজি। তো এখানে আমি এক বাটি থেকে কম নিয়েছি সুজি, প্রায় 200 গ্রামের মতো আছে। আর এখন নিয়ে নিলাম সেম ওই বাটির আধা বাটি জল। তো সুজিটাকে আমি মিক্সির মধ্যে ঢেলে দিয়েছি। এবার সুজিটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমি সুজিটাকে একদম পেস্ট করে নিয়েছি, একদম মিহি করে। আর কত মিহি হয়েছে দেখতেই তো পাচ্ছেন একদম। আর ওখানে আমি সামান্য আরও দিয়ে দেবো জল। আর এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটাকে এখন আমি ভালো করে একটু মিলিয়ে নেব যাতে সব দিকে লবণটা মিলে যায়। তো দেখুন কত পাতলা হয়েছে আমার সুজির ব্যাটারটা, একদম কত পাতলা দেখুন। তখন আমি তাওয়া বসিয়ে দিলাম চুলার মধ্যে আর দিয়ে দিলাম সামান্য তেল। আর তেলটাকে আমি ভিজা কাপড় দিয়ে ভালো করে তাওয়ার গায়ে লাগিয়ে দিলাম যাতে তেলটা একদম না থাকে। এরকমভাবে পুছে দিলাম দেখুন। আর এখন আমি দিয়ে দিলাম সুজির ব্যাটারটা। তো আমি একদম পাতলা করে এরকমভাবে চারিদিকে দিয়ে দিলাম দেখুন। যত বড় সম্ভব তত বড় করে আমি বানিয়ে নিলাম। তো দেখুন এইরকম করে আমি সুজিগুলোকে রুটি বানিয়ে নিলাম। তো এবার আমি সুজিটাকে উঠিয়ে নিলাম দেখুন, সুজির রুটিটাকে। তো দেখুন এখানে নিয়েছি আমি বাঁধাকপি, গাজর। তো এখানে আমি দিয়ে দিলাম সামান্য বাঁধাকপি, আর দিয়ে দিলাম সামান্য গাজর, আর দিয়ে দিলাম পেঁয়াজ একটা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ধনা পাতা। আর ওখানে দিয়ে দিলাম দেখুন স্বাদ মতো লবণ। তো এগুলোকে আমি ভালো করে এরকমভাবে মেখে নিলাম দেখুন। তো আমি এরকম করে বাঁধাকপিও সব মিশ্রণটিকে মেখে নিলাম। তো দেখুন এখানে নিয়েছি আমি রুটিগুলো। তো এখন আমি দিয়ে দেবো রুটির মধ্যে বাঁধাকপির পুরগুলো। তো এরকম করে আমি ভালোভাবে দিয়ে দিলাম দেখুন। তো এবার এটাকে আমি চারিদিক থেকে এরকমভাবে বদ্ধ করে দেব। বন্ধ করে এরকম করে দেখুন আমি লাগিয়ে দেব। তো দেখুন আমি সবগুলোকে এরকমভাবেই বন্ধ করে নিলাম পুর দিয়ে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি এরকম করে জোড়া দিয়ে সবকটিকে এরকমভাবে কিন্তু আমি বানিয়ে নিলাম। আর কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। তখন আমি আবার তাওয়া বসিয়ে দিলাম চুলার মধ্যে, আর দিয়ে দিলাম তেল। তো এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। আর আমি চুলার থেকে একদম আঁচটা কমিয়ে নেব, যাতে চুলার থেকে আঁচটা বেশি থাকলে আবার রুটিগুলো পুড়ে যাবে তার জন্য। তো দেখুন এইবার এইরকম করে আমি আমার নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখুন আমি সব নাস্তাগুলো এরকম করে ভেজে নিয়েছি। তো এবার আমি এগুলোকে নামিয়ে নিলাম।